নমস্কার বন্ধুরা, টিএম একাডেমির এই ভিডিওতে সকলকে স্বাগত। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ইন বেঙ্গলি। আজকের যে ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে তা একটু দেখে নাও। কে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে নিযুক্ত হলেন? অপশানগুলো রয়েছে কি রাহুল দ্রাবিড়, ধোনি, প্রসাদ, জাদেজা। এর সঠিক অ্যান্সার কী হবে? রাহুল দ্রাবিড়। ইনি হচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসাবে দায়িত্ব নেবেন এই টি-20 বিশ্বকাপের পরে। বোলিং কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন কে? বোলিং কোচ হিসাবে নিযুক্ত হচ্ছেন ভারত অরুণ এর পরিবর্তে ফরশ মিমবের ইনি হচ্ছেন বোলিং কোচ হিসেবে নিযুক্ত হচ্ছেন। আর ব্যাটিং কোচ হিসেবে যিনি রয়েছেন কে বিক্রম রাঠোর। ব্যাটিং কোচ হিসেবে কে রয়েছেন বিক্রম রাঠোর। নেক্সট, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, বিসিসিআই, এটা একটু এই সম্পর্কে একটু আমাদের জেনে রাখতে হবে। এটা কত সালে স্থাপিত হয়েছিল? 1928 সালে। আর এর হেডকোয়ার্টার কোথায়? মুম্বাই। প্রেসিডেন্টকে সৌরভ গঙ্গোপাধ্যায়, ভাইস প্রেসিডেন্টকে রাজীব শুক্লা, সেক্রেটারি কে রয়েছেন জয় শাহ, মেন্স মানে পুরুষদের কোচকে রাহুল দ্রাবিড়, আর ওমেন্স মহিলাদের কোচ রমেশ পাওয়ার। এটা একটু জেনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট, কোন দেশ প্রথম সিনেমা তৈরি করল মহাকাশ যানের মধ্যে? আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া, পাকিস্তান, চীন। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে রাশিয়া। রাশিয়া হচ্ছে মহাকাশ যানের মধ্যে একটি সিনেমা তৈরি করলো। সিনেমাটার নাম কি? দ্য চ্যালেঞ্জ। এই সিনেমাটা তৈরি করেছে, দি চ্যালেঞ্জ এই সিনেমাটা তৈরি করেছে। আর এই যে মহাকাশ স্টেশনে যা হয়েছিল সেটা কি? ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। তো এই স্পেস স্টেশন এটা কত সালে স্থাপিত হয়েছিল? 20 নভেম্বর এটি স্থাপিত হয়েছিল। ঠিক আছে, তাহলে রাশিয়া এই মহাকাশযানের মধ্যে সিনেমাটি তৈরি করেছে। বইটার নাম কি? দি চ্যালেঞ্জ এই সিনেমাটার নাম। নেক্সট দেখে নাও, আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবস কবে পালিত হয়ে থাকে? আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবস কবে পালিত হয়ে থাকে? অপশানগুলো কী রয়েছে? 17 অক্টোবর, 18 অক্টোবর, 19 অক্টোবর, 20 অক্টোবর। তো সঠিক আনসার কী যাবে? 17 অক্টোবর। এটা হচ্ছে আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবস। তা আমাদের এর সঙ্গে আরও কিছু ইম্পর্ট্যান্ট ডেটস আমাদের সেগুলো জেনে রাখতে হবে। দেখে নাও, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস কবে পালিত হচ্ছে? 10 অক্টোবর। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে বিশ্ব দিবস কবে পালিত হচ্ছে? 10 অক্টোবর। বিশ্ব পোস্ট দিবস 9 অক্টোবর। ভারতীয় বিমান বাহিনী দিবস কখন পালিত হচ্ছে? 8 অক্টোবর। বিশ্ব তুলা দিবস 7 অক্টোবর। বিশ্ব তুলা দিবস। স্তন ক্যান্সার সচেতনতা মাস কত? অক্টোবর মাসের 1 তারিখ থেকে 31 তারিখ। বিশ্ব শিক্ষক দিবস কবে পালিত হচ্ছে? 5 অক্টোবর। এই বিশ্ব শিক্ষক দিবস পালিত হচ্ছে। গঙ্গা নদী ডলফিন দিবস 5 অক্টোবর। আন্তর্জাতিক কফি দিবস 1 অক্টোবর। আন্তর্জাতিক বয়স্ক ব্যক্তিদের এটা কবে পালিত হচ্ছে? দিন 1 অক্টোবর। নেক্সট দেখে নেব, IPL 2021 সম্প্রতি যে খেলাটি হয়ে গেল, এটা কোন টিম জিতলো? সবাই জানো এটা। কে জিতলো? চেন্নাই সুপার কিংস। সেরা খেলোয়াড় কে হয়েছেন? হর্ষল প্যাটেল, যিনি RCBর খেলোয়াড়, ইনি হচ্ছে সেরা খেলোয়াড় হয়েছেন। আর সর্বাধিক রান কে আছে? ঋতুরাজ গাইকোয়াড, CSKর প্লেয়ার। CSK চেন্নাই সুপার কিংসের প্লেয়ার ঋতুরাজ গাইকোয়াড 635 রান করেছে। সর্বাধিক উইকেট কে পেয়েছেন? হর্ষল প্যাটেল, ইনি RCBর 32। চেন্নাই সুপার কিংস 2010 সালে, 2011 সালে, 2018 এবং 2021 এই বছরগুলোতে ট্রফি জেতেন। নেক্সট দেখে নেব,
ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাফট বোর্ড অফ ইন্ডিয়া এর অতিরিক্ত দায়িত্বকে গ্রহণ করেছেন? অপশনগুলো দেখো, রমেশ আলী, বংশী সর্দার, এস বিজয় কৃষ্ণা, নবরং সাহানি। তো এর সঠিক আনসার কী হয়ে যাবে? নবরং সাহানি। ইনি হচ্ছেন IVVI এই সংস্থার প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন। IVVI এর চেয়ারম্যান হিসাবে অতিরিক্ত দায়িত্ব কে পেয়েছেন? নবরং সাহানি। ইউকো ব্যাংকের প্রধান AK গোয়েল IV এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। PM ফসল বীমা যোজনার CEO কে বর্তমানে? রিতেশ চৌহান। OYO প্যারা অলিম্পিয়ান দীপা মালিককে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়োগ করেছেন। সৃজন জিদ্দাল ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে বিরাট কোহলি। কিসের? ফায়ারভোল্ট রোপ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস লিমিটেড অরুণ কুমার মিশ্রকে CEO নির্বাচিত করেছেন। ERSEC অর্ডিন্যান্স ডাইরেক্টরের প্রথম মহাসচিব পরিচালকের দায়িত্ব পালন করছেন। PL হরনাথ প্যারাডিভ পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। নেক্সট, জোনাস গার স্টোর নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন কোন দেশে? তিনি কোন দেশে নিযুক্ত হয়েছেন? এটা হচ্ছে নরওয়েতে নিযুক্ত হয়েছেন জোনাস গার স্টোর। নেক্সট দেখে নেব কী আছে। ইম্পর্টেন্স কিছু সম্পত্তি নিয়োগ রয়েছে। জোনাস গারস্টোন নরওয়ের প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন। জার্মানি বিশ্বের প্রথম সেলফ ড্রাইভিং ট্রেন চালু করেছে। IEA ভারতকে পূর্ণকালীন সদস্য হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ দ্বিতীয় মেয়াদের জন্য শপথ গ্রহণ করলেন। নজলা ভাউডেন রমাদানে তিউনিসিয়ার প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। উত্তর কোরিয়া যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে তার নাম কি? ওয়াজং 8। ফুমিও কিসিডা যিনি বিটকয়েন প্রতিষ্ঠা করেছিলেন তিনি জাপানের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী পুরস্কার পাচ্ছেন? SDG অগ্রগতি পুরস্কার পাচ্ছেন। কোন এশিয়ান দেশ পুনরায় নির্বাচিত হয়েছেন রি-ইলেক্টেড ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশনে? অপশানগুলো কী রয়েছে? চীন, বাংলাদেশ, ভুটান, ভারত। সঠিক অ্যান্সার কী হবে? ভারত। নেক্সট প্রশ্ন একটু দেখে নেব আমরা। ভারতের 21তম মহিলা গ্র্যান্ড মাস্টার কে হয়েছেন? 21তম মহিলা গ্র্যান্ড মাস্টার কে হয়েছেন? অপশানগুলো দেখো, অসীমা বৈরাগী, অলকা দেবী, প্রভা বর্মন, দিব্যা দেশমুখ। এর সঠিক অ্যান্সার দিব্যা দেশমুখ। ইনি নির্বাচিত হয়েছেন। চীন ও কোন দেশের মধ্যে জয়েন্ট C2021 হয়েছে? অপশনগুলো দেখো, ভুটান, জাপান, আমেরিকা, রাশিয়া। সঠিক অ্যান্সার কী হবে? রাশিয়া। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। সকলকে ধন্যবাদ।